से जल्दी पूरी पेटी हमको भेज दीजिए। नहीं भेजिएगा कल आपका लास्ट टाइम है, कल हमको ठोक दूंगा। বছরের শুরুতে মালদহে খুন হয়েছিলেন তৃণমূল নেতা দুলাল সরকার। গুলিবিদ্ধ হয়েছিলেন দলেরই এক অঞ্চল সভাপতি। মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। তার কিছুদিন পরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সাবিত্রী মিত্রর গাড়িতে হামলার ঘটনা ঘটেছিল। তবে এখানেই থামেনি। একের পর এক খুন হুমকির জেরে যখন শিরোনামে মালদহ, তখনই হুমকি ফোন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মালদহের ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। স্বাভাবিকভাবেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমকি ফোন পেতেই জেলার রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল তৈরি হয়। তদন্তে নামে পুলিশের জালে বেশ কয়েকজন সন্দেহভাজন ওই ব্যক্তিদের জেরা করে হুমকি ফোন সূত্রের মাথাকে ধরতে চাইছেন তদন্তকারীদের অনুমান ফোন নম্বর ক্লোন করে বা ইন্টারনেট সিস্টেম ব্যবহার করে ফোনে হুমকি দেওয়া হয়েছিল। ফলে কোথা থেকে ফোন এসেছিল তা জানতে সাইবার বিশেষজ্ঞদের পরামর্শও নিচ্ছে পুলিশ। বৃহস্পতিবার ইংরেজবাজারের চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্য সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণের মোবাইলে একটি হুমকি ফোন আসে। তাতে বিপুল পরিমাণ টাকা না দিলে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এগুলো গাড়িতে করে নিয়ে যাচ্ছিলাম, তো ফার্ম হাউসে ওই সব নামিয়েছিলাম। মন্দিরটা 26 তারিখে ওর ইনগ্রেশন আছে, তো ওখান থেকে আমি ওই কটেজগুলো দেখছিলাম। তো হঠাৎ করে 10:40 তখন একটা ফোন এলো। তো ন্যাচারালি ফোন আমার হাতেই ফোন থাকে সবসময়। ফোন উঠে किसान बोल रहा है? बोला प्रथम किसान बोल रहा है? बोला हाँ बोल रहा है। आप कौन बोल रहा है? बोला प्रदीप बोल रहा है डी कंपनी का से। हम क्या है बोलिए। बोलो आप मेरा मैसेज नहीं देखा है? नहीं आपका मैसेज नहीं देखा है, तो आप सुन लीजिए, जल्दी से जल्दी पूरी पेटी हमको भेज दीजिए। नहीं भेजिएगा कल आपका लास्ट टाइम है, कल आपको ठोक दूंगा, आपको, आपका फैमिली को, और आपका इधर नहीं। तो मतलब जब पैसा जो देगा आप आइएगा तब तो पैसा देगा। अब बोलिए कहाँ देना होगा, क्या करना होगा। तो ठीक है बोला फोन करके এটা নাম্বার পুলিশ দেখছে। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করা হয় ইংরেজবাজার থানাকে। ইংরেজবাজার থানা তারপরে ইনকোয়ারি করতে লাগলো। এই অবস্থা। কোনো মেসেজ কি পাঠিয়েছিল? হ্যাঁ মেসেজ পাঠিয়েছে। 20 পেনি বলতে দাদা 20 লাখ টাকা কথা বলেছে। 20 লাখ কি 20 কোটি আমি বুঝবো। আমার আগে তো এরকম প্রায় 17 বার গুলি বোম খেয়েছি, আমার বন্ধুরাও মারা গেছে। তখন এরকম ফোন কল হতো, আর তারপর গুলিও চলতো, বোমও চলতো। কলকাতায় অ্যাটাক হয়েছি, রাস্তাতে অ্যাটাক হয়েছি, এখানে আমার মন্দিরের পাশে বোম মেরেছিল, আমার বন্ধু মরে গেল। গাড়ি নিয়ে আসছি জেলখানার ওখান থেকে, ওই জজের বাড়ির পিছনে ওখানে গুলি চালিয়ে দিচ্ছিল, বোম চালিয়ে দিচ্ছিল। এরকম প্রচুর হয়েছিল ঘটনা, মাঝে বন্ধ ছিল এগুলো। শুধু ব্যক্তিগত বার্তাই নয়, তাকে ফোনও করা হয়েছিল বলে জানিয়েছেন কৃষ্ণেন্দু। ফোনে কথোপকথনের একটি রেকর্ডিংও প্রকাশ্যে এসেছে, যদিও সেটির সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। हेलो हेलो, हाँ किसान से बात हो रहा है मेरा। हाँ बोल रहा है, बोलिए। जी बोल रहा हूँ। हाँ कौन बोल रहा है? प्रदीप प्रदीप, ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। कौन कंपनी? ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। क्या बात है बोलिए। आप मैसेज डाला है अभी तक? क्या आपको मैसेज दिया है, मैसेज नहीं देखा अभी तक? क्या बात मैसेज दिया? हेलो, मुद्दा बात बोल रहा हूँ आपको। हाँ बोलिए, आपको क्या हुआ? पेटी भेजना पड़ेगा। किसको भेजना पड़ेगा? आपको? हाँ क्यों? नहीं तो तुम और तुम्हारा फैमिली। हाँ हेलो हेलो, सोच लेना क्या होगा। ठीक है। পুলিশে অভিযোগ জানিয়েছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ। তার ভিত্তিতে তৃণমূলের রাজ্য সহ সভাপতির নিরাপত্তাও বাড়িয়েছে জেলা পুলিশ। ফোনের সূত্র ধরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ফের হুমকি ফোন কাণ্ড সামনে আসায় জেলার রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল তৈরি হয়েছে। বিষয় হচ্ছে এই মস্তান তোলাবাজদের নিয়ে
রাজনীতি করলে যা হয় সেটাই মালদাতে আমরা দেখতে পাচ্ছি। পর পর যে ঘটনাগুলো ঘটলো মালদাতে এবং কৃষ্ণেন্দু বাবু পর্যন্ত, পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূলের গোষ্ঠী কন্দল এবং তৃণমূল কংগ্রেসের যে তোলাবাজি তারই কুপরিণাম এটা। আপনি দেখবেন যাদের ধরা হয়েছে বা শেষ পর্যন্ত যারা এই অপরাধে জড়িত তারা তৃণমূল নেতারই কারো মদতপুষ্ট, তারই দ্বারা এই ঘটনা ঘটেছে। অতএব তৃণমূলের আভ্যন্তরীণ রাজনীতি এখন এমন জায়গায় গিয়েছে যে এখন তোলা তৃণমূলের নেতাদের কাছ থেকে চাওয়া হচ্ছে এবং সঙ্গে সঙ্গে নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। কৃষ্ণেন্দু চৌধুরী মালদা জেলার প্রাক্তন মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার, বর্তমানেও তিনি চেয়ারম্যান আছেন, দুর্দান্ত প্রতাপশালী নেতা তৃণমূলের। তাকে যদি ফোনের হুমকি দেয়, তার কাছে যদি টাকা চাহিদা করে, এটা তো একটা অদ্ভুত ব্যাপার। তাহলে সাধারণ মানুষের কি অবস্থা আছে? আর মালদা জেলায় ল অ্যান্ড অর্ডারটা কোন জায়গায় আছে? মালদা জেলায় ল অ্যান্ড অর্ডারটা কোথায় আছে? পুলিশ বলে কি কোনো পদার্থ নেই? এর দুটি কারণ হতে পারে। এক হচ্ছে এটা তৃণমূলের ইন্টারফাইটিং, ভিকটিম যে সেও তৃণমূল, যে দুষ্কৃতী ক্রিমিনাল সেও তৃণমূল। স্বাভাবিকভাবে পুলিশ কোনো এর মধ্যে কিছু মাথা গলাচ্ছে না, চুপ করে আছে। নতবা পুলিশের গোয়েন্দা দপ্তর এবং পুলিশ একবারে অপদার্থে পরিণত হয়েছে। তাদের কাছে না কোনো খোঁজখবর থাকছে, না তাদেরকে কোনো ক্রিমিনাল ভয় পাচ্ছে। পুলিশের যে একটা ভয় ভীতি ক্রিমিনালরা পায়, সেই ভয় ভীতিটাই জেলা থেকে উবে গেছে। যে বার্তা উনি পেয়েছেন সেটা নিশ্চিতভাবেই উদ্বেগজনক। এবার কোন বাংলার বিরোধী কোন শক্তি, বাংলার বিরোধী যারা সব আছে, তারা এইসব নানা ধরনের কাণ্ড কারখানা করে একটা আপত্তিকর কাজকর্ম করে। তো এখন তৃণমূলের পরিচিত নেতাকে টার্গেট করে এই ধরনের কাণ্ড কারখানা করেছে, পুলিশ প্রশাসন যা যা করার করছেন তারা দেখছে। এর আগে মালদহে তৃণমূল নেতা দুলাল সরকারকে পিছু ধাওয়া করে খুন করেছিল দুষ্কৃতীরা। চলতি বছরের জানুয়ারিতেই খুন হন ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর দুলাল সরকার। ওই ঘটনায় বিহার ও পশ্চিমবঙ্গ মিলিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। দুলালকে খুনের সুপারি দেওয়া হয়েছিল বলে উঠে আসে তদন্তে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী দাবি করেছিলেন দুলাল সরকার খুনের ঘটনায় বিহার যোগ রয়েছে। 10 লক্ষ টাকার ডিল হয়েছিল বলেও অভিযোগ করেছিলেন তিনি। তবে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কয়েকদিনের ব্যবধানেই গুলিবিদ্ধ হন তৃণমূলের এক অঞ্চল সভাপতি। বিধায়ক সাবিত্রী মিত্রর গাড়িতেও হামলার চেষ্টা হয়। এবার হুমকি ফোন পেলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী। গোটা ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল তৈরি হয়। মালদহ থেকে তনুজ জৈনের রিপোর্ট, সময় কলকাতা।